আজকে আমি চলে আসছি আমার ক্যামেরা ব্যাগে কী থাকে। নমস্কার, সৈকত ফটোগ্রাফি এডুকেশনে আপনাদের স্বাগত। আমি যখন কোনো প্রফেশনাল অ্যাসাইনমেন্টে যাই তখন আমি আমার ক্যামেরা ব্যাগে কী নিয়ে যাই সেই সম্বন্ধে আজকে এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসি, আমার একটা ছোট্ট ক্যামেরা ব্যাগ আছে, একদম সাইজে ছোট্ট, লোপ্রো কোম্পানির। অনেক পুরনো, এটা প্রায় 10-12 বছর হয়ে গেল এই ক্যামেরা ব্যাগটা আমি ইউজ করছি। তো এটাতে কী করছি, এই ব্যাগটাতে আমি কী নিয়ে যাই? এই ব্যাগটাতে আমি নিয়ে যাই হচ্ছে যখন আমি 360 ফটোগ্রাফি করি, তার যে অ্যাসাইনমেন্ট থাকে সেই সময় যে ক্যামেরা লেন্স দরকার পড়ে সেটা আমি এখানে নিয়ে যাই। কী দরকার পড়ে আমি দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দর একটা ছোট্ট এখানে একটা কম্পার্টমেন্ট, এটাকে আমরা নিজের মতো করে ছোটোখাটো মডিফাই করে নিতে পারি। আর এখানে একটা ছোট্ট কম্পার্টমেন্ট। তো আগেই বলে দিচ্ছি 360 ফটোগ্রাফির জন্য। আর এখানে একটা চেন, কাপল অফ থিংস, দ্যাটস ইট। তো 360 ফটোগ্রাফির জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা ফুল ফ্রেম বডি, যেটা আমি 5DS ইউজ করি ইন জেনারেল। 1DX Mark II ইউজ করি না, কারণ 5DS আমি রেজলিউশনটাও পাচ্ছি, প্লাস ছোটোও হচ্ছে, লাইট ওয়েট হচ্ছে, এই জন্য। আর এই 8-15 ফিশাই লেন্স, ক্যাননের যে 8-15 f4L ফিশাই লেন্স আছে, 8-15 যে ফিশাই লেন্স আছে সেই ফিশাই লেন্সটা আমি ইউজ করছি। আর কি দরকার পড়ে? দরকার পড়ে আমার একটা এল ব্র্যাকেট, 360-র জন্য একটা অঙ্গ, আর ট্রাইপড, ব্যাস এইটুখানি আমার দরকার। তো একটা বডি, একটা লেন্স, একটা হচ্ছে হেড আর ট্রাইপড। তো বডি, লেন্স আরামসে চলে আসে, আর হেডটাও চলে আসে এর মধ্যে, এই কম্পার্টমেন্টেতেই। আর ট্রাইপড তো এমনি সিঙ্গেল হাতে করে যাবে, সেই জন্য আমার এই ব্যাগটা ওই কাজের জন্য। আর একটার জন্য আমি মাঝে মধ্যে ইউজ করি, যখন আমি পার্সোনালি কোনো স্ট্রিট ফটোগ্রাফি করতে যাই, একটা বডি একটা লেন্স নিয়ে চলে যাই এই ব্যাগের জন্য। তার জন্য বড় ব্যাগ নেওয়ার দরকার নেই, তো আমি এই ব্যাগটা এই জন্য ইউজ করছি। চলে আসছি নেক্সট ব্যাগে। এটা আমার আর একটা ব্যাগ, এটাও লোপ্রো কোম্পানির ব্যাগ। এটা হচ্ছে লোপ্রো BP350 AW2 প্রো রানার। বেশ প্যাডিংও খুব ভালো, বোঝাই যাচ্ছে, কোমরের সাপোর্টও আছে ইত্যাদি। আর অনেকগুলো চেম্বারের আছে, সাইড এখানে দেখা যাচ্ছে সাইড পকেট আছে, এখানে সাইড পকেট আছে, এখানে একটা চেন কম্পার্টমেন্ট আছে। তো যাই হোক, এখানে ল্যাপটপ ঢুকে যাচ্ছে আমার, এছাড়াও ট্যাবলেটের জায়গা আছে, প্লাস চেন আছে। এখানেও একটা জিপ আছে, এখানেও কিছু রাখা যায়, ডকুমেন্টস এটসেট্রা। এটা হচ্ছে মেন চেম্বার, এখানে আমি আমার কেবল ম্যানেজমেন্ট করি, যত কেবল থাকে সেগুলো, বডি, কাপল অফ বডিজ অ্যান্ড লেন্সেস, মানে দুটো বডি তো অবশ্যই আমি প্রফেশনাল কাজ ইউজ করি, আর লেন্স আমি আমার প্রয়োজন মতো করে ডিভাইড করে নিয়েছি। বিশেষ করে দিকটাতে 70-200 লেন্সটা থাকে, বড় একটা খাপ বোঝাই যাচ্ছে। আর এখানে 1DX Mark IIটা রাখি, আর 5DS প্লাস দুটো লেন্স, আরও হয় 15-30 বা 24-70, আর ফিশাই, ডিপেন্ড করছে আমি কিসে যাচ্ছি। তো আর এখানে এই চেন কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি, প্রচুর ইউজ হয়েছে, বোঝাই যাচ্ছে, ইউজেজ মার্ক, এটা নতুন নয় একদমই। আর আমি এটা কোনো অ্যাডও করছি না লোপ্রোর, আমি জাস্ট আমার ইউজেসটা দেখাচ্ছি, যাতে তোমরাও ডিসাইড করতে পারো যে তোমাদের জন্য কোন ব্যাগটা ফেভারিট হয়। তো যাই হোক, এই ব্যাগটাতে আমি এই লোপ্রো 350 Mark II প্রো রানার যে ব্যাগটা দেখালাম, এই ব্যাগটাতে আমি তখন ইউজ করি যখন আমি অ্যাডভার্টাইজমেন্ট বা স্টুডিও জব করতে যাই, এই ধরনের, বা কোনো ভিডিও শ্যুট আছে সেই সময়, যেখানে আমার ইন জেনারেল, মানে জেনারেল যে লেন্সগুলো দরকার, 15-30 বা 24-70 বা 70-200, 50mm, 100mm, এইগুলো লেন্সগুলো দরকার। আমি যদি কোনো স্টুডিও জব করি তাহলে কিন্তু আমার 15-30 লেন্সটা লাগেই না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কিনে নিয়ে 24-70, 70-200 এবং 100mm এবং 50mm, এই চারটে লেন্স আমি অবশ্যই ক্যারি করি। আর দুখানা বডি, একটা 5DS ফুল ফ্রেম, আর একটা হচ্ছে 1DX Mark II আমার যেটা রয়েছে, ওটা ফুল ফ্রেম বডি, দুটি প্রো বডি। তো এই দুটো ইউজ করি। তো এই দুটো করলে স্টুডিও ফটোগ্রাফির ক্ষেত্রে ইন জেনারেল সমস্ত কিছুই কভার হয়ে যায়। হ্যাঁ, এইবার
যদি আমি স্টুডিও ফটোগ্রাফি বা এমন কোনো ফটোগ্রাফি করছি যেখানে আমার শুধু ইন্টেরিয়ারে শ্যুট করতে হবে বা এই ধরনের আমার প্রফেশনাল কাজ আছে, সেক্ষেত্রে আমি কী করি 8-15 এবং 24-70 লেন্সটাই ক্যারি করি। আমি 70-200 বা 100 বা 50 এই লেন্সগুলো ক্যারি করি না। তো সেক্ষেত্রেও আমি এই কিন্তু আর দুটো বডি থাকে, তো সেক্ষেত্রেও আমি এই ব্যাগটা কখন ইউজ করি বা আগে যে ব্যাগটা দেখালাম ছোটো ব্যাগটা স্লিং ব্যাগটা, ওই ব্যাগটা ইউজ করতে পারি, ডিপেন্ড করছে। কিন্তু ইন জেনারেল স্টুডিওর ক্ষেত্রে আমি এটাই ইউজ করি, এই যেহেতু 4টে লেন্স আর বডি নিয়ে আমি যাই, কারণ 400mm বা 15-30 প্রয়োজনীয়তাই নেই একটা স্টুডিওতে, তো স্বাভাবিকভাবে আমার দরকারই নেই বড়ো ব্যাগের এর থেকে, তো সেই জন্য আমি এটা ইউজ করছি। তো তোমরাও দেখতে পারো, চেক আউট করতে পারো এটা, এবং খুবই কম্প্যাক্ট এবং লাইট ওয়েট এবং ভীষণ সেফটি, ব্যাট ফ্যাটগুলো খুবই ভালো। তো তোমাদেরও এরকম যদি ব্যাগের প্রয়োজন থাকে বা এতগুলো লেন্স বা বডির কম্বিনেশন থাকে, তাহলে এই ব্যাগটা তোমরা কনসিডার করতে পারো। এনিওয়ে, আমার থার্ড ব্যাগ, বিগ ওয়ান, বিগ ব্রাদার রোলার ব্যাগ একদমই, এবং ব্র্যান্ডটাও দেখতে পাচ্ছি থিঙ্কট্যাঙ্ক। এই ব্যাগটা চেনটা প্রথমে খুলে দেখাই। এই যে এদিকে বড় কম্পার্টমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা 400mm লেন্সের জন্য আমি করেছি, অর্থাৎ এটা আমি স্পোর্টস ফটোগ্রাফির ক্ষেত্রেই ইউজ করি। যখন আমার স্পোর্টস ফটোগ্রাফি থাকে তখনই আমি নিয়ে যাই, কারণ 400 আমার স্পোর্টসেই দরকার পড়ে, বা যদি শখে ওয়াইল্ড লাইফ যখন করতে যাই তখন এই ব্যাগটা ইউজ করি। তো 400mm চেম্বার আমি করেছি, আর এদিকে একটা চেম্বার করেছি 70-200, এদিকে আমার 15-30 লেন্সটা থাকে। আমি বাই দ্য ওয়ে বলে নিই, স্পোর্টসে যখন যাই তখন আমি 15-30 অথবা 24-70 লেন্সটাই নিই, মানে দুটো লেন্স একসাথে ক্যারি করি না, হয় 15-30 না 24-70। তো ইন জেনারেল আমি 15-30ই ক্যারি করি, যখন 15-30 রেঞ্জটা থাকে, ওয়াইড রেঞ্জ, গ্রুপ ফটো বা প্রেজেন্টেশন এই ধরনের ছবিগুলো দরকার পড়ে, তখন আমি 15-30টা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখানে থাকে 70-200, আমার এখানে দুখানা বডি এখানে চলে আসছে। ওকে, তো এই হলো ব্যাপার। আর এইসব জায়গাগুলো কেবল, কার্ডস এটসেট্রা। তো ভেরি নাইস। থিঙ্কট্যাঙ্কের যে ব্যাগটা আমি দেখালাম একটু আগেই, সেটা হলো এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ভার্সন 2। তো এই ব্যাগটা বুঝতেই পারছো, একদম ক্যাবিন সাইজ এবং সুন্দর ঢুকে যায়, বাট ব্যাগটা ইটসেলফ খুব হেভি অর্থাৎ অলমোস্ট 6.5 কেজি। আর আমাদের বুঝতেই পারছো যে ট্রাভেলের ক্ষেত্রে হ্যান্ড লাগেজে 7 কেজি হচ্ছে লিমিট, বাট আমরা ওই 400-70-200 দুখানা প্রো বডি, 15-30 প্লাস 8-15 ফিশাই লেন্সটাও নিয়ে যাই কখনো স্টেডিয়ামের একটা ফুল ছবি তোলার জন্য সুন্দর। তো মোটামুটি ওয়েট 20 কেজিতে গিয়ে দাঁড়ায়। ও হ্যাঁ, এর সামনে কিন্তু একটা পকেট আছে যেখানে আমি ল্যাপটপটাও ক্যারি করি। তো সব মিলিয়ে 20 কেজির মতো ওয়েট নিয়ে যাই। একদম কোনো এয়ারপোর্ট অথরিটির লোকজনকে জানাবেন না বা কোনো ইয়েতে যে আমি 20 কেজি ওয়েট এটাতে ক্যারি করি, ওরা দেখে বুঝতে পারে না, কখনো মাপার কথা জিজ্ঞেসও করে না, কারণ ইটস ভেরি কম্প্যাক্ট আর হ্যান্ডি। তো সুন্দর গড়ি নিয়ে চলে যাই ইজিলি। তোমরাও দেখে নাও তোমাদের কী কী কাজে লাগতে পারে, বা আমি কিভাবে ট্রাভেল করি, বা আমি কিভাবে কোন ক্যামেরা লেন্স বা কোন অ্যাসাইনমেন্টে কীরকম ক্যামেরা লেন্স ইউজ করি এবং তার জন্য কীরকম ব্যাগও ইউজ করি। এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য। তো তোমরাও তোমাদের প্রয়োজন মতো এরকম ক্যামেরা লেন্স বা ব্যাগের কম্বিনেশন করতে পারো। তো আজকের ভিডিও এই অবধিই, ধন্যবাদ। তো যাওয়ার আগে আমি বলে যাই, প্লিজ সাবস্ক্রাইব সৈকত ফটোগ্রাফি এডুকেশন এই ইউটিউবে এই চ্যানেলটা, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমাদের সেম নামে পেজ আছে। তো সেখানেও তোমরা আমাকে ফলো করো এবং তোমাদের কোশ্চেন অ্যান্সার এবং তোমরা কী চাইছো জানতে সেই সম্বন্ধে আমাকে জানাও। তো আমি সেই জন্য অনুযায়ী ভিডিও নিয়ে চলে আসতে পারবো। তো স্টে টিউনড, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট এটসেট্রা। থ্যাংক ইউ।